ওয়েলকাম ব্যাক। তো এই ভিডিওটা কিন্তু বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে অনেকটাই ট্রেন্ডিংয়ে। তো ভিডিওটি মেকিং করার জন্য আমরা কিছু ম্যাটেরিয়ালস হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, যেমন হচ্ছে ফ্ল্যাগ ভিডিওটা, দেন হচ্ছে প্রথম যে ক্লিপটা। তো এগুলো হচ্ছে আপনি ডাউনলোড করে নেবেন, নেওয়ার পর আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো। ওকে, আপনি চাইলে এখানে যদি অন্য কোনো দেশে হন সেক্ষেত্রে অন্য দেশের ভিডিও কালেক্ট করবেন, দেন হচ্ছে ফ্ল্যাগটা কালেক্ট করবেন। এগুলো কি আপনি পেয়ে যাবেন। দেন আমরা যেহেতু বাংলাদেশে এবং বাংলাদেশের যে ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন হয় সেগুলো ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছে। দেন হচ্ছে আমরা এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। আপনারা অবশ্যই স্টেপ বাই স্টেপ এখানে ফলো করবেন, দেন আশা করি খুব সুন্দরভাবে কিন্তু ভিডিওটা এডিটিং করতে পারবেন। তো এখান থেকে সর্বপ্রথম আমাদের 3 সেকেন্ডে একটি ভিডিও ক্লিপ সিলেক্ট করতে হবে। তো এটাকে আমরা অ্যাড করবো। করার পর আমরা যদি ভিডিওকে প্লে করি, জাস্ট এরকম একটি ভিডিও, ওকে আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তো ভিডিওটি হয়ে যাওয়ার পর আমরা এখানে একটা মিউজিক অ্যাড করবো যাতে আমাদের ফটোটা অ্যাডজাস্টমেন্ট করতে সুবিধা হয়। তো এর জন্য এখান থেকে আমরা অ্যাড অডিও, তারপরে এক্সট্রাক্টেড মিউজিকটিকে সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। তো মিউজিকটা এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, মিউজিকটা অ্যাড হয়ে যাওয়ার পর আমরা ভিডিও ক্লিপের ইন্ডিকের দিকে চলে যাবো। দেন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে একটি ফটো অ্যাড করবো। আপনি চাইলে যে কোনো কালারের যে কোনো ফটো অ্যাড করতে পারেন, যে কোনো ব্যাকগ্রাউন্ড হিসাবে। ওকে, তো আমরা ফটোস অপশনে যাবো। যাওয়ার পর আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবো এবং আপনি চাইলে আপনার মতো করে যে কোনো ব্যাকগ্রাউন্ড পিকচার সিলেক্ট করতেও পারেন। ওকে, তো জাস্ট সিলেক্ট করে আমরা এই ইন্ডিংটা অ্যাডজাস্ট করবো হচ্ছে মিউজিক যতটুকু থাকতেছে। ওকে, তার মানে এখানে বরাবর আমরা যদি দেখি তাহলে এটা 4.6 সেকেন্ড। ওকে, জাস্ট এতটুকু দিলে হবে। তখন ব্যাকগ্রাউন্ডে আপনি চাইলে যে কোনো পিকচার আপনার মতো করে অ্যাড করে নিতে পারবেন। এখানে আমি যেটা আগে বলে রাখছি। ওকে, অ্যাড করার পর আমরা যে পিকচারটি অ্যাড করলাম এই পজিশনটাতে আসবো। আসার পর এখান থেকে ওভাল এবং অ্যাড ওভাল, এবার হচ্ছে আমরা ক্যারেক্টার পিকচার অ্যাড করতে হবে। ওকে, তো ক্যারেক্টার পিকচারটিকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। তো আমি এটা অ্যাড করে নিলাম এবং এইটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে রিমুভ করে নিব। এর জন্য আমরা এখান থেকে চলে যাবো রাইট সাইডে কাট আউট অপশন এবং রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে জাস্ট টিক মার্কে ক্লিক করে কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এরপর আমরা স্টার্ট থেকে ইন পজিশন করে দিব এটা। ওকে, ভিডিওর লেন্থটা যতটুকু হবে। ওকে, এবং এটা আমরা কিছুটা বড় করে নিব। দেন আমরা এটা নিচের দিকে এইভাবে বসিয়ে দিব। আপনি চাইলে আপনার মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। পিকচারটিকে আরও জুম করলে আরও বড় হবে। ওকে, এবং আপনি আপনার মতো করে এগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এরপর হচ্ছে আমরা যেটা করব, এইখান থেকে ঠিক এই পজিশনটা থেকে আমরা আবার অ্যাড ওভারলেতে ক্লিক করব এবং এখান থেকে ভিডিওস অপশনে চলে যাবো। একটি ফ্ল্যাগ ভিডিও দেখতে পাবো, এটাকে সিলেক্ট করব এবং অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এই ফ্ল্যাগ ভিডিওটাকে আমরা কিছুটা অ্যাঙ্গেল করব। ওকে, জাস্ট এতটুকু অ্যাঙ্গেল এবং আপনি এই পজিশনটাতে আমরা রাখবো। আপনি যে কোনো পজিশনে রাখতে পারেন। ওকে, এবং এইখান থেকে আমাদের যে গ্রিন স্ক্রিনটা আছে সেটাকে রিমুভ করার জন্য এখান থেকে কাট আউট, দেন ক্রোমা কি কালার পিকারটা গ্রিন স্ক্রিনের উপর রাখবো এবং ইন্টেন্সিটি এটা আমাদের গ্রিন স্ক্রিনটা যতক্ষণ রিমুভ না হয় দেন শ্যাডোটাকে আমরা কিছুটা বাড়িয়ে দিব যাতে অ্যাডজাস্টেবল হয় এবং এখান থেকে টিক মার্ক। ওকে, দেন ক্যারেক্টারটাকে আমরা পরে অ্যাডজাস্ট করতে পারবো। তো আমরা যে ফ্ল্যাগটা আছে এই ফ্ল্যাগের উপর একটা ক্লিক করব এবং স্প্লিট করে রাইট সাইডের এক্সট্রা অংশ ডিলিট করে দেবো। এখন ফ্ল্যাগের উপর আবার একটা ক্লিক করবো এবং রাইট সাইডে চলে যাবো এখান থেকে লেয়ার বলে অপশন। ওকে, লেয়ার এবং এটা ওয়ানে ক্লিক করে দিলে এটা পিকচারের ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। ওকে, দেন আমরা যেটা করবো চাইলে ক্যারেক্টারটা শর্ট অথবা লং করতে পারি, যেমনটা এইভাবে বা এইভাবে। ওকে, তো জাস্ট এটা অ্যাডজাস্ট আছে। ফ্ল্যাগটা চাইলে আপনি আপনার মতো করে ছোটো বড়ো করে নিতে পারেন এবং আমরা কিন্তু কিছুটা অ্যাঙ্গেল করে নিচ্ছি। আপনি আপনার মতো করে যে কোনো পজিশনে এটাকে বসিয়ে দিতে পারেন। ওকে, দেন আমরা যেটা করবো ফ্ল্যাগ একটা অ্যানিমেশন অ্যাড করতে হবে। এর জন্য এখান থেকে অ্যানিমেশনে চলে যাবো, ফ্ল্যাগ ভিডিওতে ক্লিক করে। ওকে, আমরা যদি এখন জাস্ট আপনাদেরকে দেখাই এটা কিন্তু সম্পূর্ণ এখন একটু নর্মাল ভিডিও আছে, জাস্ট ফ্ল্যাগটা উঠতেছে, এতটা কোনো মুভমেন্ট নেই। তো এবার হচ্ছে আমরা ফ্ল্যাগ ভিডিওতে ক্লিক করবো এবং অ্যানিমেশন, দেন হচ্ছে আমরা এখান থেকে কম্বোতে চলে যাবো এবং কম্বোতে যাওয়ার পর এইখান থেকে আমরা রাইট সাইডে চলে যাবো। এখান থেকে হিউজ পরিমাণে অ্যানিমেশন আছে। ভিতর থেকে আমরা ট্রেন ট্রু নামে একটি অ্যানিমেশন দেখতে পারবো। ওকে, যেমনটা এটা দেখতে পাচ্ছি ট্রেন ট্রু। ওকে, জাস্ট এটাতে ক্লিক করবো, ক্লিক করার পর টিক অপশন। ওকে, তো আমরা চাইলে ফ্ল্যাগটাকে আরও কিছুটা বড় করে দিতে পারি। তো জাস্ট আমরা যদি এখন দেখার ক্ষেত্রে দেখেন ফ্ল্যাগটা কিন্তু মুভ করতেছে। ওকে, তো এবার হচ্ছে কথা হচ্ছে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে একটি ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। ওকে, তো ইফেক্টে অ্যাপ্লাই করার জন্য আমরা ঠিক এই পজিশনটাতে আসবো। আসার পর এখান থেকে আমরা ইফেক্ট অপশন, এরপর হচ্ছে ভিডিও ইফেক্টে, এরপর আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে নাইট ক্ল্যাব ক্যাটাগরিতে এবং এখান থেকে ক্যামেরা মুভমেন্ট, তারপর এখান থেকে টিক অপশন, এরপর ইফেক্ট লেয়ারটাকে ইন পজিশন অবধি করে দিতে হবে। দেন অবজেক্ট অপশনে ক্লিক করবো এবং হচ্ছে অল ভিডিওস। ওকে, লেয়ারটাকে অল ভিডিওস করে দেবো এবং এখান থেকে চাইলে আমরা ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে পারি। ট্রানজিশন বক্সে ক্লিক করবো, করার পরে এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাবো। এখান থেকে ফেড বলে একটি ট্রানজিশন ইফেক্ট দেখতে পারবো। ওকে, এখানে ইউজ পরিমাণে ট্রানজিশন ইফেক্ট আছে। আমরা ব্ল্যাক ফেডটাকে চাইলে সিলেক্ট করে দিতে পারি। দেওয়ার পর এটাকে
0.3 অথবা এরকমটা করে দিয়ে দেন টিক অপশন। ওকে, এখন আমরা যদি এখান থেকে ভিডিওটা প্লে করি সেক্ষেত্রে আমাদের একটু প্লেইং হতে সমস্যা হবে। আমরা ভিডিওটা এক্সপোর্ট হওয়ার পরে আমরা ভিডিওটাকে প্লে করবো। ওকে, তো এখান থেকে আমাদের ভিডিওটা এক্সপোর্ট হওয়া অবধি ওয়েট করতে হবে। আমরা ভিডিওটি যখন এক্সপোর্ট করে প্লে করবো তখন কিন্তু পারফেক্টলি আপনি প্লেইংটা বুঝতে পারবেন। তাছাড়া এখন যদি করি আমাদের যেহেতু অনেক ধরনের ইফেক্ট এখানে অ্যাড করা আছে। অলরাইট, ভিডিওটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা যদি এখন জাস্ট প্লে করি, আমি মিউজিকটি দিতেছি না কপিরাইট সমস্যার কারণে। ওকে, তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু ফ্ল্যাগ অ্যানিমেশন, মুভমেন্ট, তারপর পিকচার, দেন ইফেক্ট সব মিলে কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। আর বর্তমানে কিন্তু এই ভিডিওটা টিকটকে অনেকটা ট্রেন্ডিংয়ে, চাইলে কিন্তু খুব সহজে আপনিও এডিটিং করে নিতে পারবেন আপনার ছবি দিয়ে। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই নিত্য নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।